রাজধানী পরিবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। রাজধানী সড়কে ভোগান্তির বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। ফরহাদ, রাজধানী সড়কে ভোগান্তির চিত্র জানাবেন আমাদের। ইশরাত, আপনি একটু আগে যে সবগুলো বলছিলেন এবং আমরা বর্তমানে একটা রাজধানী ঢাকাতে একটা সবচেয়ে বড় বিষয়, যেটা যানজটের সবচেয়ে বড় বিষয়, এর জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে শিক্ষার্থীরা কোটা আন্দোলন নিয়ে নেমেছে রাস্তায়। তারা নেমেছে সব স্তরের শিক্ষার্থীরা নেমেছে বলে দাবি করছে। এতক্ষণ পর্যন্ত আন্দোলন ছিল। আমরা একটু দেখাই, বাংলা মোটর থেকে মিছিল দিয়ে, অর্থাৎ বাংলা মোটর রাস্তা ছেড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা এখানে চলে আসছেন, শাহবাগের দিকে যাচ্ছেন। অর্থাৎ বাংলা মোটরের রাস্তাটা এই মুহূর্তে শিক্ষার্থীরা ছেড়ে দিয়েছেন। আমার ডান পাশে রয়েছে মিন্টো রোড থেকে যে রাস্তাটা, সেটাও শিক্ষার্থীরা ছেড়ে দিয়েছেন। বাংলা মোটরের রাস্তা ছাড়া হয়েছে, কিন্তু শাহবাগের রাস্তা এখনো পর্যন্ত ছাড়া হয়নি। কারণ আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থেকে কোনো ধরনের গাড়ি এখনো পর্যন্ত এই পরিবাগের এই পাশটাতে বা বাংলা মোটর মুখী অথবা মিন্টো রোড মুখী যে জায়গাগুলো আছে সেদিকে এখন পর্যন্ত যেতে পারেনি। অর্থাৎ শাহবাগ এখনো পর্যন্ত বন্ধ। কিন্তু বাংলা মোটর থেকে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা রাস্তা ছেড়ে দিয়েছে। রাস্তা ছাড়ার ফলে দীর্ঘ সময় ধরে যে সকল যানবাহন ছিল আটকে, সে সকল যানবাহন কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য ছুটেছে এবং তারা কিন্তু তাড়াহুড়ো করে ছুটছে। ৩-৪ ঘন্টা ধরে রাস্তায় আটকে থাকার ফলে সিএনজি থেকে যাত্রীরা চলে গিয়েছে, বাস থেকে, পাবলিক যে সকল বাস আছে সে সকল বাস থেকেও কিন্তু যাত্রীরা গন্তব্যে যাওয়ার সময় দেরি হয়ে যাচ্ছে বলে তারাও কিন্তু সেখান থেকে নেমে গেছে। অনেক আমাদের কাছে অনেক ড্রাইভার, অনেক চালক অভিযোগ করেছে তাদেরকে ন্যায্য ভাড়াটা না দিয়েই যাত্রীরা রেগে বা অতিষ্ঠ হয়ে চলে গেছেন। এবং এই অবস্থায় তাদের যেমন ক্ষতি হয়েছে, তারা যেমন সবচেয়ে তাদের যেই প্রতিদিনের তাদের যে সকল একটা সংখ্যা, তাদেরকে একটা অঙ্ক তাদেরকে তাদের মালিকদেরকে বুঝিয়ে দিতে হয়, সেটা বুঝাতে তারা, সেটা ম্যানেজ করতে, সংগ্রহ করতে তারা যেমন হিমশিমের অবস্থা, পাশাপাশি সঠিক সময় তারা গ্যাস পাবেন কিনা, এখন গ্যাসের সংকট চলছে, সব মিলিয়ে তারা একটা উভয়মুখী সংকটের মধ্যে পড়েছে। একটু আগে রথযাত্রা ছিল, রথযাত্রা যাওয়ার পর একটু রাস্তাটা অন্যান্য দিক দিয়ে, আমরা বিকেলবেলা আমরা শান্তিনগর, কাকরাইল, আমরা মৎস্য ভবনের দিকে ছিলাম, সেই রাস্তাগুলো কিছুটা ছাড়লেও এই রাস্তা যেটা ছিল সেটা একেবারে বন্ধ ছিল। অতিরিক্ত যানবাহনের চাপ হবার ফলে কিন্তু আসলে ট্রাফিক পুলিশ যারা আছেন তাদেরও হিমশিম অবস্থা। এখন রাস্তা ছেড়েছে তারপরেও জ্যাম কিন্তু একদম প্রচুর পরিমাণে রয়েছে, যার কারণে আমরা বলবো যে আমাদের টেলিভিশন যারা দেখছেন, যারা এই রাস্তা দিয়ে এখন আসার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আমরা অনুরোধ করব এই রাস্তাটা তারা পরিহার করে চলবেন। কেননা শাহবাগ বন্ধ, বাংলা মোটর ছেড়েছে, তারপরও প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে। এই একটা অবস্থা বিরাজ করছে, শিক্ষার্থীরা আন্দোলন করছে, শিক্ষার্থীরা হয়তো বা পরেও নামবে, কিন্তু এখন যে অবস্থা বিরাজ করছে, যারা অনেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, ঢাকাতে এসেছেন, ঢাকার বাইরে যাওয়ার জন্য অনেকে চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু রাস্তাতে আটকে আছেন। অনেকে আমরা দেখেছি আমাদের কাছে বলেছেন ঢাকার বাইরে থেকে চিকিৎসার জন্য এসেছেন, কিন্তু গন্তব্যে যে তারা যে যাবেন সেই গন্তব্যে যাওয়ার পথ কিন্তু তারা পাচ্ছেন না, যে একটা অবস্থার মধ্যে তারা পড়েছেন। এই একটা অবস্থা বিরাজ করছে ঢাকার রাস্তা। বাংলা মোটরের রাস্তাটা ছাড়লেও, আমরা একটু দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে, বাংলা মোটরের রাস্তাটা ছাড়লেও কিন্তু বাংলা মোটর কিন্তু একেবারে জ্যামে আটকে রয়েছে। অনেকে রিক্সা ব্যবহার করছেন, রিক্সা যারা রয়েছেন, রিক্সা বা সিএনজি, তারা কিন্তু অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে আমাদের কাছে অভিযোগ আছে। এই একটা অবস্থা, ঢাকা রাজধানী ঢাকা একরকম অচল অবস্থায় ছিল, এখন মোটামুটি একটু সচল অবস্থায় ফিরে এসেছে। তো এখন পর্যন্ত পরিবার থেকে আমার কাছে ছিল সর্বশেষ ইশরাত। ধন্যবাদ ফরহাদ। আমরা শাহবাগে যাব, সেখানে আছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আমাদেরকে জানাবেন শাহবাগে এখন কি পরিস্থিতি? ইশরাত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে প্রায় ৫ম দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজকে বাংলা ব্লকেট কর্মসূচি ছিল এবং ঠিক বেলা ৪টার সময় রাজধানীর বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছে শাহবাগের এই প্রান্তে। তবে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে তারা রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো ছিল সেখানে কিন্তু ৩টা থেকে তারা অবস্থান গ্রহণ করেছিল এবং এর কারণে রাজধানীর যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো কার্যত এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল। এবং নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে আমরা কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি, বাংলা মোটর থেকে শুরু করে সায়েন্স ল্যাব এবং কারণ বাজারে যে অবস্থান কর্মসূচি ছিল, ইতিমধ্যেই কিন্তু সেখানকার যারা শিক্ষার্থীরা ছিল তারা সকলেই কিন্তু শাহবাগে এসে অবস্থান করছে, যেহেতু ৮টার সময় এখান থেকে ঘোষণা করা হয়েছে যে তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করবে। যে কারণে কিন্তু অন্যান্য যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যারা এই আন্দোলনে যুক্ত হয়েছেন তারা এখানে অবস্থান গ্রহণ, কোটা পদ্ধতি বাতিলের দাবিতে তাদের যে স্লোগানগুলো রয়েছে সেগুলো তারা দিচ্ছেন এবং একই সাথে তারা দাবি করছেন কোটা পদ্ধতি যতক্ষণ পর্যন্ত না বাতিল ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি জায়গায় যদি বিরোধী কোটা পদ্ধতি বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরকে বাধা দেওয়া হয় তাহলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে সমাজের পক্ষ থেকে। কোটা
কোটা থাকলে তাদের যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তারা বৈষম্যের শিকার হচ্ছেন, যে কারণে কিন্তু বারবারই তারা এই দাবিটি জানিয়েছেন। অর্থাৎ 2018 সালের যে পরিপত্রটি ছিল পরিপত্রটি বহন করতে হবে এবং একই সাথে কোটা বাতিল করতে হবে, সেই কথাটি তারা বলছেন। আমরা শিক্ষার্থী কথা বলেছিলাম, যেহেতু এই বিষয়টি নিয়ে এখন আসলে আপিল বিভাগে ঝুলে রয়েছে এবং পরবর্তীতে কি হয় সেটির উপরে তাদের আস্থা আছে কিনা। শিক্ষার্থীরা একটি কথা বারবারই বলছেন, রাষ্ট্র এবং কোর্টের কোনো কিছুর উপরে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের উপরেই তাদের সেভাবে কোনো ধরনের তারা সেখানে রাখতে পারছেন না, অর্থাৎ আস্থা রাখতে পারছেন না। সুতরাং তাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবে। তো সব মিলিয়ে বলা যায় এখনো শিক্ষার্থীদের যে অবস্থান সেটি রয়েছে এবং 8টা পর্যন্ত তারা এখানে থাকবেন এবং পরবর্তীতে তারা ঘোষণা দিবেন যে আসলে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন নাকি পরবর্তীতে কোনো ধরনের কর্মসূচি তারা ঘোষণা করবেন। তো এই ছিল ইশরাত। ধন্যবাদ দাউদ খান।